আল্লাহ তাআলা বান্দাকে কোনো নিয়ামত দিলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয়। দুনিয়ার মানুষ যদি কোনো বান্দার উপকার করে, বান্দা তার ওই বান্দার উপকারার্থে দুনিয়ার ভাষায় হয়তো থ্যাংক ইউ বা ওকে বা জাযাকাল্লাহ খাইরান এগুলা বলে তাকে উৎসাহিত দেয়, তাকে ধন্যবাদ দেয়। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা যে বান্দাকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ শব্দের মাধ্যমে করার পাশাপাশি যেই কাজ করার মতো তৌফিক দিয়েছেন ওই কাজ করে মালিককে খুশি করা। আপনাকে আমাকে আল্লাহ তাআলা এখানে এনেছেন কেন? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। এখন যদি আপনি আর আমি এখানে আইসা মালিকের ইবাদত ছাড়া বান্দার গোলামি করি, তাহলে এটা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় হয় না, এটা বান্দার গোলামি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার নিয়ামত পাইবা, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যখন আমার নিয়ামত পাইবা, নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আর নিয়ামত পাইবা না, আমি মালিকের উপরে ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ। তো মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতে মালিক আপনাকে আমাকে একটি বার্তা জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 65 নম্বর আয়াতের ভিতরে বান্দাদের জন্য বলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর সাথে যদি তাকে মিলাইতে চাই, আমি আল্লাহর সাথে যদি কোনো বান্দা সাক্ষাৎ করতে চায়, ওই বান্দার জন্য আল্লাহ বলেন আশরাকতা লা ইয়াহবাতান্না, ওই বান্দা যেত আমি মালিকের সাথে কাউরে শরীক না। অর্থাৎ আল্লাহ এখানে অপর অংশে বলেন আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। বান্দা যদি আমলের সাথে আমি মালিককে সম্পর্ক লাগায়, আর ওই সম্পর্কের ভিতরে যদি অন্য কারো শরীক না বানায়, তাহলে বান্দাকে সুসংবাদ জানিয়ে দাও, আল্লাহ তাআলা বলেন বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেই। সুবহানাল্লাহ। শুধু এখানে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, শুধু এতটুকুই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য সুসংবাদের বার্তা নিয়ে আসছেন। কি? আল্লাহ রাসূল মুসলিম শরীফের 93 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আমালের ভিতরে নেকের কোন কাজের ভিতরে, বান্দা যদি নেকের কোন কাজের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কাউকে অংশীদার না বানায়, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন লা ইউশরিকা বিহি শাইআন দাখালাল জান্নাহ। বান্দা যদি জান্নাতে প্রবেশ করতে চায়, বান্দা যদি আমলের ভিতরে আল্লাহর সাথে কাউকে শরীক না করে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। শুধু এইখানেই ক্ষান্ত করেন নাই, আল্লাহ রাসূল অপর অংশে বলেন ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি দাখালান নার। আর যদি ওমাই ইউশরিকা, যদি সে আল্লাহর সাথে শরীক করে, তাহলে আল্লাহ রাসূল বলেন তার জন্য দাখালান নার, জাহান্নাম অবধারিত। অতএব আপনার আমার ইবাদতের ভিতরে যদি মানুষ দেখানো, লোক দেখানো ইবাদত হয়ে যায়, তাহলে আর ওই ইবাদতটা মালিকের জন্য হয় না, ওইটা হয়ে যায় মানুষ লোক দেখানো ইবাদত। আর বর্তমান যুগে আমরা লোক দেখানো ইবাদতের মাধ্যমে আপনার আমার আত্মা অনেক শান্তি, আপনার আমার আত্মা এই কাজ করলে যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে দানবীর বলবে, মানুষ আমাকে বড় বক্তা বলবে, মানুষ আমাকে বড় খতিব সাহেব বলবে, বড় আলেম বলবে, এই কথা যখন মানুষের মুখ থেকে বের হয়, তখন আপনার আমার খুব ভালো লাগে। আর যদি মানুষ বলে যে না, লোকটা তো ভালো না, লোকটা তো আলেম ঠিকই কিন্তু বড় আলেম না, তখন আপনার আমার মনটা ছোট হয়ে যায়। আমি এত বড় মানুষ হয়েও আলেম দিতে পারলাম না, মানুষের মুখে আমাকে মানুষ বড় আলেম বললো না,
তখন আপনার আমার এই মনটা যখন ছোট হয়ে যায়, তখনই বুঝতে হবে যে না, আপনার আমার ভিতরে লোক দেখানো ইবাদত ঢুকে গেছে। আর যদি মানুষ আপনাকে আমাকে বড় বলার পরে আপনার আমার খারাপ লাগে, তখন বুঝতে হবে যে না, আপনার আমার ইবাদতটা একমাত্র মালিকের জন্যই হইতেছে। এটার উদাহরণটা হাদিসের ভিতরে এইভাবে আসছে, যদি বান্দা ঈমানদার হয়, ওই বান্দার ঈমান যদি যাচাই বাছাই করতে হয়, দুনিয়ার জমিনের ভিতরে প্রত্যেকটা জিনিস যাচাই বাছাই করার একটা যন্ত্র আছে, একটা যন্ত্র আছে। আপনি স্বর্ণ যাচাই বাছাই করবেন, এটার একটা যন্ত্র আছে। কষ্টি পাথর দ্বারা স্বর্ণ যাচাই বাছাই হয়, বা অন্য কোন যন্ত্র দ্বারাও স্বর্ণ যাচাই বাছাই করা যায়। হীরা যাচাই বাছাই করবেন, এটারও একটা যন্ত্র আছে। আছে কি আছে না? আছে। আপনার আমার ঈমানটা যে পরিপূর্ণ আছে, আপনার আমার ঈমানটা যে মজবুত আছে, এটারও একটা যাচাই বাছাই করার মাধ্যম আছে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন যে তোমার ঈমান যে পরিপূর্ণ, তুমি যে খাঁটি ঈমানদার নিজেকে যদি দাবি করো, তাহলে এটা কিভাবে যাচাই করবা, কিভাবে বাছাই করবা? এটার একটা মাধ্যম হলো, তোমার যখন খারাপ কোনো কাজ তোমার সামনে এসে যায়, তখন যদি মনে হয় এটা খারাপ কাজ, আর এই খারাপ কাজের দরুন যদি তোমার ভিতর থেকে, অন্তর থেকে বা একটা আক্ষেপ শব্দ বের হয়ে আসে যে হায় হায়, এটা কি হইল, বা এটা কি হইতেছে সমাজের ভিতরে, তখন বুঝবা যে না, তোমার ভিতরে ন্যূনতম সরিষা দানা ঈমান হলো আছে। এটা হলো ঈমান যাচাইয়ের একটা কাজ। আর যদি সমাজের ভিতরে কোনো খারাপ কাজ সামনে পড়ে, আমি মুরব্বী মানুষ, আমার চোখে পড়ার কারণেও আমার কোনো আক্ষেপ নাই, দুঃখ নাই, আমি আরো উৎসাহিত দেই তাদেরকে যে করো করো, সুন্দর হয়েছে, করো। তখন বুঝতে হবে যে না, আমার ঈমানের ভিতরে কমতি আছে, ঘাটতি আছে, আমার ঈমান পরিপূর্ণ হয় নাই, আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারি না। ঠিক তদ্রূপভাবে আপনার আমার ইবাদতটা কিভাবে শিরিক হইতেছে, কিভাবে শিরিক যুক্ত হইতেছে, কিভাবে শিরিক মুক্ত হইতেছে, কোন ইবাদতের ভিতরে শিরিক ঢুকছে, কোনটার ভিতরে ঢুকে নাই, এটাও একটা চিনার মাধ্যম। সেটা হলো, আপনি যখন ইবাদত করবেন, যদি আশেপাশে লোক থাকে, আপনার যখন যদি মনোভাব এরকম হয়ে যায় যে আমি খুব ধীরে স্থির ভাবে নামাজ পড়তেছি, মানুষ আমাকে সুন্দর নামাজিওয়ালা বলবে, তখন বুঝতে হবে যে না, আপনার ভিতরে শিরিক ঢুকে গেছে। আর যদি মনে করেন যে না, মানুষ থাকলেও যেভাবে আমি নামাজ পড়ি, মানুষ না থাকলেও সেইভাবেই নামাজ পড়ি, তাহলে বুঝতে হবে যে না, আপনার ইবাদতের ভিতরে শিরিক ঢুকে গেছে। মেরে মুহতারাম হাজিরিন, যদি আপনি আর আমি শিরিক মুক্ত ইবাদত নিয়ে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াই, আল্লাহ তাআলার আসামির কাঠগড়ায় যদি আপনি আর আমি শিরিক মুক্ত ইবাদত নিয়েও দাঁড়াই, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আর যদি আপনি আর আমি শিরিক যুক্ত হইয়া শিরিকের ইবাদত নিয়ে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াই, আল্লাহ বলেন ওই বান্দাকে আমি মাফ করে দেব। দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটি গুনাহ আছে, যে গুনাহগুলোকে আল্লাহ তাআলা সহজে মাফ করেন না। এর ভিতরে একটা হলো, বান্দার হক যদি কোনো বান্দা মাইরা খায়, কোনো বান্দা যদি আরেক বান্দার হককে মেরে খায় দুনিয়ার জমিনে, আল্লাহ বলেন আমার বান্দা যতদিন মাফ না করবে, আমি মালিকেরও ক্ষমতা নাই ততদিন মাফ করা। এটা হলো একটা। আরেকটা হলো, আল্লাহ তাআলার সাথে যদি কেউ অংশীদারিত্ব করে, শিরিক করে, ওই শিরিকের গুনাহকে আল্লাহ মাফ করেন না। হ্যাঁ, যদি বান্দা খাঁটি দিলে তওবা করে, যদি বান্দা খাঁটি দিলে মালিকের কাছ থেকে চাইয়া নিতে পারে, তাহলে আল্লাহ তাআলা মাফের একটা অপশন রেখেছেন। কারণ আল্লাহ তাআলার এক নাম তো রহমান, আরেক নাম তো রহিম। আল্লাহ তো দুনিয়ার ভিতরে বান্দার জন্য রহমান হয়ে আছেন, আখিরাতে বান্দার জন্য আল্লাহ রহিম হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা বাছাইকৃত কইরা 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 বান্দাদেরকে মাফ করে দেন। আর এখন তো আল্লাহ তাআলা সবাইকেই মাফ করতেছে, সবাইকেই খাওয়াইতেছে। দেখেন, দুনিয়ার জমিনের ভিতরে যে যত আমলওয়ালা, ঈমানওয়ালা, যার ঈমান যত মজবুত, তার চলা দুনিয়ার ভিতরে তত কঠিন। যেরকম
পয়গম্বর আলাইহিমুস সালামদের ঈমান ছিল মজবুত, তাদের ঈমান পাকাপোক্ত ছিল, তাদের চলাও দুনিয়াতে কঠিন ছিল। বেশি দূরে যাওয়ার কোনো দরকার নাই, আপনার আমার নবীর ইতিহাসের দিকে তাকিয়ে দেখে, আপনার আমার নবীর ইতিহাস ঘাটলে, ইতিহাসের পাতা উল্টাইলে দেখা যায় রাসূলের আপন চাচা আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছে। তাহলে ঈমান যত মজবুত হবে, ঈমানি পরীক্ষাও তত কঠিন হবে। এই কথা আমার নয়, এই কথা আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 2 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন যে বান্দাদেরকে আমি পরীক্ষা করব কিসের দ্বারা? আল্লাহ তাআলা বলেন ভয়ের দ্বারা, অভাব দিয়ে। বান্দাদেরকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে, অভাব দিয়ে। কিরকম ভয়? রিজিক চলে যাওয়ার ভয়। এক বেলা খাইতে পারবে, আরেক বেলা খাইতে পারবে না, এই অভাব দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবে। আর বান্দাকে তখন বলেছেন আল্লাহ তাআলা, এই পরীক্ষা যখন তোমার সামনে উপনীত হবে তখন তুমি কি করবে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলার উপর ভরসা করবে। আর আল্লাহ বলেন, যেই বান্দা আমার উপরে ভরসা করে আমি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। এইজন্য মেরে মুহতারাম হাজিরিন, ইবাদতের ভিতরে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। আপনি 5 টাকা দান করতেছেন মসজিদের ভিতরে, 10 গ্রাম জানায় দিতেছেন যে আমি মসজিদের ভিতরে এত টাকা দান করেছি। কাল হাসরের ময়দানে 3 শ্রেণীর লোকদেরকে দাঁড়া করানো হবে। এর ভিতরে এক শ্রেণী থাকবে আলেম। ওই আলেমকে আল্লাহ তাআলা দাঁড়া করাবেন, দাঁড়া করিয়ে বলবেন, তুমি যে দুনিয়ার জমিনে ইলম শিখে আলেম হয়েছো, কেন হয়েছিল? তখন ওই আলেম বলবে, আল্লাহ হয়েছিলাম আপনার সন্তুষ্টির জন্য, আপনি সন্তুষ্টি হবেন, আপনার রেজাবন্দির জন্য আমি আলেম হয়েছি, ইলম শিখেছি। আল্লাহ বলবে, দূর হয়ে যা বান্দা, মিথ্যা কথা। ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, এই বান্দাকে হিচড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও আর জাহান্নামের ভিতরে ফালিয়ে দাও। কারণ আলেম হয়েছিল এই কারণে বান্দা তোমাকে বড় আলেম বলবে, বক্তা হয়েছিল এই কারণে দুনিয়ার মানুষ তোমাকে ভালো বক্তা, সুরওয়ালা বক্তা বলবে। এগুলো তো পেয়ে গেছো, অতএব আমার কাছ থেকে কোনো কিছুর আশা তুমি করবা না, জাহান্নামে। ঠিক তদ্রূপভাবে যে ব্যক্তি দান করে তার ক্ষেত্র এরকম হবে, যে ব্যক্তি শহীদ হয়ে গেছে তার ক্ষেত্র এরকম হবে, যিনি হাফেজে কোরআন তার ক্ষেত্র এরকম হবে। এই জন্য মেরে মুহতারাম হাজিরিন, আমরা যারা ইবাদত করি, 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, 5000 টাকা হোক, আল্লাহর রাস্তায় দান করি। এই দানের টাকা আল্লাহ রাসূল বলেন এমন ভাবে দান করো, ডান হাতে দান করলে বাম হাত যেত না জানে। ডান হাতে দান করলে বাম হাত যেত না জানে। আরে দান করা দরকার তো এরকম ভাবে। একটা ঘটনা বলে শেষ করে দেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, খেলাফতের মসনদে বসা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা শুনলে শয়তান পর্যন্ত থরথর থরথর করে কাঁপত। যে রাস্তা দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইতো, ওই রাস্তা দিয়ে শয়তান ভুলে করমও পা ফেলতেন। ওই ওমর একদিন রাত্রে ছদ্মবেশে মদিনার অলিগলি দিয়ে হাঁটতেছে। হঠাৎ করে দেখে একটা ঝুপড়ির ভিতরে নিবি নিবি আগুন জ্বলতেছে। চুলার ভিতরে আগুন জ্বলতেছে আর একটা ঝুপড়ির উপরে বাতি জ্বলতেছে। বাচ্চারা কান্না করে আর মা হাড়ির উপরে, ডেগের উপরে নাড়া দিতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিল তার খাদেম, খাদেমকে নিয়ে সামনের দিকে যায় আর জিজ্ঞাসা করে এই ঝুপড়িটা কার? খাদেম বলে আমাদেরই মদিনার এক বাসিন্দা। তার পরিবারের কি অবস্থা? পরিবারের অবস্থা কিরকম? তার স্বামী যুদ্ধের ময়দানে যায় শাহাদাত বরণ করছে, 2টা সন্তান আছে আর স্ত্রী একা বাড়ির ভিতরে। তো ওইখানে গেছে, যাওয়ার পর ওই মহিলাকে বাইরে থেকে ডাকতেছে, আম্মাজান। বাচ্চারা কান্না করে। তখন ওই মহিলা বলতেছে যে বাবা,
বাচ্চারা কান্না করে এই কারণে যে বাচ্চাদের খাবার দেওয়ার মতন কোনো খাদ্য আমার ঘরের ভিতরে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে চুলার ভিতরে কি নাড়তেছে, ডেকের ভিতরে কি আছে? কয় ডেকের ভিতরে কিছুই নাই, শুধু পানি জাল দিতেছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনার এই খবর কি খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে পৌঁছাইছিলেন? কয় ওমরের কি চক্ষু নাই? ওমর কি দেখে না তার মদিনার অবস্থা, কোন বাড়ির কি অবস্থা? আমি তার রাষ্ট্রের একজন সাধারণ প্রজা, আমার কি অবস্থা এটা তো ওমর খাদেম হিসেবে তার নেওয়া উচিত। খোঁজ খবর ওমর যেহেতু এলাকার রাষ্ট্রের খাদেম, শাসক, তার নেওয়া উচিত যে আমার মদিনার ভিতরে কার কি অবস্থা, কে গরিব আছে, কে ধনী আছে, এগুলো তার খবর নেওয়া উচিত। আমি কেন জানাবো? ওমরের চোখ দিয়ে অজরে পানি পড়তেছে। ওমর সাথে সাথে খাদেমকে বলে, চল বাইতুল মালের সামনে আইসা। ওমর খাদেমকে বলে, ওই খাদেম, ওই যে আটার বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও। খাদেম বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন অর্ধেক পৃথিবীর শাসনকর্তা, যার ইশারায় পুরা দেশের অর্ধেকটা চলে, আপনার মাথায় আটার বস্তা উঠাই তো উঠাই কিভাবে? খাদেমকে ওমর ডাইকা বলে, যদি এই আটার বস্তা তুমি এখন তোমার কাঁধে নাও, হাসরের ময়দানে আমার গুনার বোঝা তোমার কাঁধে নাও। ওমরের এই কথা শুই না খাদেম আশ্চর্য হয়ে গেছে। খাদেম অপরাধ হইয়া আমিরুল মুমিনিনের মাথায় আটার বস্তা উঠায় দিছে, আর খাদেমকে বলছে, ওইখান থেকে কিছু খেজুর নাও, ওইখান থেকে কিছু জব নাও, নিয়ে আমার সাথে দৌড়, চলো চলো। দুইজনে একসাথে দৌড় দিয়া ওই মহিলার বাড়ির সামনে যে আটার বস্তা ফালায় বলতেছে, মা এখনই বাচ্চাদেরকে রুটি বানায়া খেজুর দিয়া খাবার খাইতে দেন, আর কালকে সকালবেলা আপনি ওমরের দরবারে যাইবেন। এই কথা বইলা যখন ওমর চলে আসছে রাতে ফজরের নামাজের পর সালাম ফিরানোর পর ওমর সাথে সাথে দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলতেছে, ও খাদেম, যাও যাও যাও, ওই যে মহিলা, ওই মহিলাকে তোমরা নিয়ে আসো। ওমরের যুগ থেকেই পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আর্মি এগুলার চলন ছিল। তখন ওমর 2-3টা বাহিনী পাঠায় দিছে। মহিলার কাছে যখন গেছে, মহিলা ডরায় গেছে। হায় হায়, কালকে রাত্রে যে এক মুসাফিরে বলছিলাম ওমরের কি চোখে দেখে না, এই কথা না জানি মুসাফির যে ওমরের কাছে জানায়, কিন্তু মহিলা তো আর জানে না এটাই হলো অর্ধ পৃথিবীর শাসনকর্তা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন ওই মহিলাকে মদিনা মুনাওয়ারার সামনে নিয়ে আসলো, মসজিদে নববীর সামনে আনার পরে ওমর সাথে সাথে দাঁড়ায় গেছে। দাঁড়ায়া মহিলার হাতে একটা গামছা দিয়ে বলতেছে, মা আমি বুঝতে পারি নাই আপনার যে এত অভাব, কারণ আপনার স্বামী যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে গেছে, আমার জানা ছিল না। আমি যদি জানতাম আপনাকে এই অভাবের ভিতরে আমি রাখতাম না ওমরে। অতএব এই নেন আমার গলার গামছা, আপনি আমাকে টাইনা টাইনা মদিনার অলিতে গলিতে ঘুরান, তারপরও মালিকের কাজ করে আমার নামে কোনো নালিশ করে। সুবহানাল্লাহ। এই ছিল ওমর সাহাবায়ে কেরামের দানের অবস্থা। এই ঘটনা থেকে অনেক কিছুই ফুটে আসে, কিন্তু আমি যেটা বুঝাইতে চাচ্ছিলাম সেটা হলো, দান করব তো এরকম ভাবে, আপনার আমার টাকা আছে, আমার সমাজের ভিতরে কোন ব্যক্তিরা সবচেয়ে গরিব, এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, একটা শীতের পোশাক এই কত বছর আগে কিনেছিল এখন কিনতে পারতেছে না, ওই ব্যক্তিকে কইজা একটা শীতের পোশাক কিনা দেন, এক মুষ্টি চালের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বলে, বান্দাকে যখন কোন বান্দা খাওয়ায়, আমি আল্লাহ বলি ওই বান্দা বান্দাকে খাওয়ায় না, আমি আল্লাহকেই খাওয়াই। আর আমি আল্লাহকে খাওয়ানি মানে সে জান্নাতের বাসিন্দা হয়ে যায়, আর আমি জান্নাতে তার জন্য লাল দস্তরখানের মেহমানদারির সুসংবাদ জানাই। সুবহানাল্লাহ। এই জন্য মেরা মুহতারাম হাজিরিন, আপনি আর আমি যে কোনো ইবাদত করি না কেন, ইবাদতের ভিতর শিরিক করা যাবে। গত জুমায় শিরিকের ব্যাপারে দুই একটা কথা বলেছিলাম, এই জুমায় সর্বশেষ কথাগুলো শেষ করে দিচ্ছি। আমরা অনেকে শিরিক করি এভাবে, বাচ্চাদের কপালের ভিতরে টিপ দেই। কেন দেই? যে মানুষের বদনজর লাগবে।
এই কারণে ওই উদ্দেশ্য করে বাচ্চাদের কপালে টিপ দেওয়া সম্পূর্ণ এটা শিরিক। এরপরে হলো অনেক বাচ্চারা পরীক্ষা দিতে যায়, পরীক্ষার দিনে বাচ্চাদেরকে বাপ মা আত্মীয় স্বজন যারা আছে তারা বলে যে ডিম খাওয়া যাবে না, ডিম খাইলে পরীক্ষায় ডিম পাবে। অনেক কুধারণা আমাদের সমাজে এখনো আছে, এগুলা থেকে বেরিয়ে আসতে হবে। এগুলা হলো শিরিক। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো অনেকে বলে যে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, বলে কি বলে না? এগুলোও শিরিক। এগুলোর থেকে আপনার আমার বেঁচে থাকতে হবে, আপনার আমার পরিবার মা বোনদেরকেও বাঁচিয়ে রাখতে হবে। এরপরে হলো হাত চুলকাইলে অনেকে বলে টাকা আসে, এটাও শিরিক। আচ্ছা বলেন, এই হাতে কি টাকা দেওয়ার মালিক? বলেন, হাত চুলকাইলো এই হাতে কি টাকা দেওয়ার মালিক? বা এখান থেকে টাকা বের হবে? এই জন্য বেনে মুহতারাম হাজিরিন, এগুলা শিরিক। এরপরে হলো অনেক গণকের কাছে যে আমরা হাত দেখাই, অনেকে আছে এই সমাজের ভিতরে আছে, খুঁজে দেখলে পাইবেন, তারা যে কথা বলে এই কথাগুলা বিশ্বাস করে এবং কি গণকদের কাছে যায় হাত দেখানো, এটাও শিরিক। এরপরে হলো আল্লাহর নামে অন্য কোনো কিছু কসম খাওয়া, এটাও শিরিক। শুধু আল্লাহর নাম ছাড়া অনেকে বলে মায়ের দিব্যি, মসজিদকে ছুঁয়া কইলাম, কোরআন শরীফ ছুঁয়া কইলাম। কেন ভাই? আল্লাহর নাম নাই? 99টা নাম আল্লাহ তাআলার এত সুন্দর সুন্দর, রহমান, খালেক, মালিক, জব্বার, রহিম, কত সুন্দর সুন্দর নাম, নাম নিয়ে কসম খাও। আচ্ছা, এরপর হইল হাতে অনেকে সুতা বাঁধে, লাল লালন শাহ মাজার, শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, আমানত শাহ, খানজাহান আলী, অনেক মাজারে গেলে পরে দেখবেন একটা লাল সুতা বাইন্ধা দেয়। এগুলা বাঁধাও শিরিক। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিরিকের কথা বললাম, এই কয়েকটা শিরিক থেকে আমাদেরকে বেঁচে শিরিক মুক্ত ইবাদত করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের বাসিন্দা হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।